একটা রিয়েল প্রজেক্টের ফাইল লেআউট নিয়ে আসলাম। ফাইল লেআউট গুলো প্রজেক্টে সাধারণত এরকমই দেওয়া থাকে। এখানে সবচেয়ে ইউনিক যে বিষয়টি হচ্ছে এটার ভিতরে 10 ফাইল এর একটা ডিজাইন ইউজ করা হয়েছে। সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে 10 ফাইল ক্যাপ আছে, 6টা আছে, তারপর হচ্ছে 5টা আছে। যদি আমরা প্রথমে আমাদের জমির যে এরিয়াটা খেয়াল করি, তাহলে এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে আছে 62 ফিট 30 সামথিং, আর এখানে আছে হচ্ছে আপনার 68 ফিট 7 ইঞ্চি ওই, ঠিক আছে। এখানে আমরা জায়গাটা দেখতে পাচ্ছি একটু বেঁকা, এখানে কোনো পাইল ইউজ করা হয়নি। এটাকে আমরা একটু জুম করি, আমরা দেখতে পাচ্ছি 2 পাইলের যে এরকম ভাবে করা হয়েছে সেটা। অবশ্যই লেআউট, আপনারা এই ডিজাইনগুলো জানতে হলে অবশ্যই লেআউট কিভাবে করতে হয় প্র্যাকটিক্যালি সেটা জানতে হবে। যদি না জানেন পরবর্তীতে এটা নিয়ে ভিডিও আনার চেষ্টা করব। এটা আমি সাধারণত আজকে ভিডিওটি করছি শুধু একটু বেসিক ধারণা দেওয়ার জন্য, যে ভিডিওতে একটা রিয়েল প্রজেক্টে কি কি থাকে, ডাইমেনশন দেওয়া থাকে। আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি যে এই যে এগুলো হচ্ছে গ্রিড মানি লেআউট, সুতা টেনে কিভাবে কাজ করবেন, কোনটার থেকে কতটুকু দূরত্ব হবে এইটা দেওয়া আছে। আশা করি এই দুইটার বলেছি এটা প্রত্যেকটা সেম, একটা বললে সবগুলো বোঝা যাবে। এখন দেখি আমরা পাইলগুলো দেখি। পাইলগুলো হচ্ছে এখানে দেখতে পাচ্ছি 2 পাইল ক্যাপ, এটা এটা একটা পাইল, এটা একটা পাইল, এটা হচ্ছে কলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি 4 পাইল ক্যাপের 4 কোণায় 4টা পাইল ক্যাপ আছে, মাঝখানে একটা কলাম আছে। এখন আমরা 5 পাইল ক্যাপ যদি দেখি তাহলে আমরা দেখতে পারবো এই জায়গায় 4টা, এখানে কলামের মাঝ বরাবর একটা পাইল একটা কলাম আছে, ঠিক আছে। এটা 4, এটা নিয়ে আগে কথা বলেছি, 2 পাইল ক্যাপ নিয়ে কথা হয়েছে। এখন আসি আমরা 3 পাইল ক্যাপ। এখন আমরা যদি 3 পাইল ক্যাপটা দেখি তাহলে আমরা দেখতে পারি 3টা আছে, এটা কলাম আছে মাঝখানে। কিন্তু এটা যদি খেয়াল করেন তাহলে আমরা যে লেআউটটা দিব, লেআউটটার কলামটা একটু এই পাশে বেশি হয়ে গেছে, এই পাশটা একটু কম হয়ে গেছে, মাঝখানে পড়ে না। যার কারণে এখানে আমরা জানি যে কলামের উপর লোড কতটুক মানে কোন দিকে হবে সেটার উপর ডিপেন্ড করে ফাইল ক্যাপের সাইজগুলো অনেকটা নির্ভর করে। এগুলো নিয়ে পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো, আপনারা ভালো বুঝতে পারবেন। এই জায়গায় সবচেয়ে ইউনিক যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে 10 পাইল ক্যাপ, যেটা সাধারণত দেখা যায় না। এই যে দেখতে পাচ্ছেন 10 পাইল ক্যাপের ডিজাইনটা সাধারণত যেরকম হয়ে থাকে 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, ঠিক আছে, 10টা আছে। পাইল ক্যাপটা দেখতে পাচ্ছেন এই যে 4 কোণা 4টা মাঝখানে, এটা নিয়ে আগেও কথা বলেছি। 6 পাইল ক্যাপের একটা কোথায় জানি ছিল, এই যে এখানে হচ্ছে 6 পাইল ক্যাপের ডিজাইনটা দেখতে খুবই, 6 পাইল ক্যাপেরটা এটা দেখতে খুবই সুন্দর আর ইউনিক মনে হয়। এটার এস্টিমেট আমি এক সময় নিয়ে আসবো, এগুলো কিভাবে এস্টিমেট করতে হয়। এস্টিমেটটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটার সাধারণত 6 পাইল ক্যাপ এবং 10 পাইল ক্যাপের এস্টিমেট আমি খুব দেখি না এই পর্যন্ত তেমন একটা যে করা যায়, হাতে গোনা 1 2 জন হয়তো পারে। এখন দেখতে পাচ্ছি এখান থেকে লেআউটের, আশা করি এগুলো তো আর কিছু বলার নেই। এখানে গ্রিডের আপনার দেওয়া আছে, লেআউটের ABCD দেওয়া আছে, এখানে 1 2 3 দিয়ে ব্যবহার করা হয়েছে। আর কিছু বলার নেই এখানে, আশা করি আপনারা একটা বেসিক আইডিয়া পেয়ে গেছেন। আর একটু বলে দিই, এখানে হচ্ছে আপনার পাইলের কিছু ইনফরমেশন দেওয়া আছে, পাইলের ডায়া, পরে হচ্ছে লেন্থ, এগুলো দেওয়া আছে, কাট অফ লেভেল দেওয়া আছে। আর এখানে অবশ্যই ডিরেকশন দেখে কাজ করতে হবে, কিভাবে কি করতে হয় এটা অনেকে জানে না। আমি একসময় মনে ছিল, আমি যে সময় একটা প্রজেক্টে গিয়েছিলাম সেই সময় একজন ইঞ্জিনিয়ার ছিল, সে ডিরেকশন নির্ধারণ করতে পারতেছিল না যে কিভাবে কাজ করবে। সে আসছে সাইডে কাজ করতে, কি আর বলবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আশা করি আপনাদের অনেক কাজে আসবে। এগুলো নিয়ে আস্তে আস্তে আমি ভিডিও আস্তে আস্তে আনার চেষ্টা করবো, যদি হাতে তেমন একটা সময় থাকে না, তারপরেও চেষ্টা করি মোটামুটি ভিডিও করার। অটোক্যাড এবং এই টাইপস সকল ধরনের ভিডিও আমি নিয়ে আসবো। আর হচ্ছে সবচেয়ে বড় বিষয়, আপনাদের যদি কোনো ধরনের বিল্ডিং এর কাজ করাতে চান, ইঞ্জিনিয়ার প্রয়োজন হয়, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আশা করি কাজে আসবে। ধন্যবাদ সবাইকে।